নমস্কার, আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে। আজকে একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। নেগেটিভ চিন্তার থেকে বেরিয়ে আমরা হ্যাপি থাকবো কিভাবে বা পজিটিভ থাকবো কিভাবে। হ্যাপিনেস আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে বেশিরভাগ মানুষ স্ট্রেসের শিকার। তাদের মনের মধ্যে নানা রকম নেগেটিভ চিন্তা ঘোরাফেরা করছে এবং সেই চিন্তার স্রোত থেকে তারা বেরোতে পারছেন না, চিন্তার জাল থেকে তারা বেরোতে পারছেন না। এই রকম একটা সময়ে যখন ভোগবাদের দুনিয়া চলছে, যখন মানুষকে চরম কম্পিটিশনের মধ্য দিয়ে চলতে হচ্ছে, আমি যদি কিছুদিনের জন্য থেমে যাই আমি জীবনে পিছিয়ে পড়তে পারি, এই রকম একটা আশঙ্কার জায়গায় যখন আমরা রয়েছি, তখন আমাদের সচল এবং সজীব থাকার জন্য, অগ্রগতি করার জন্য আমাদের হ্যাপি থাকা ভীষণ দরকার। আমরা প্রত্যেকেই হ্যাপি থাকার রাস্তা খুঁজছি, কিন্তু হ্যাপি থাকার রাস্তা আমরা বাইরে খুঁজছি। মাথায় রাখতে হবে, হ্যাপি থাকাটা কিন্তু কোনো বাইরের অবস্থার উপরে নির্ভর করে না। হ্যাপি থাকাটা নির্ভর করে সম্পূর্ণ আমাদের চয়েসের উপরে। আমরা অনেক কিছু পেতে চাই, বাট হ্যাপি থাকতে চাই কজন? আমাদের প্রথম অগ্রাধিকার যেটা পাওয়া উচিত, পাওয়ার তালিকায় যে নামটা থাকা উচিত, সেটা হচ্ছে হ্যাপিনেস। কারণ হ্যাপি যখন আমরা থাকি, আমরা মানসিকভাবে সচল থাকি, সজীব থাকি, সজাগ থাকি, সতর্ক থাকি। আমরা যখন হ্যাপি থাকি আমাদের শরীর ভালো থাকে, স্বাভাবিক থাকে, হজম ঠিক হয়, ঘুম ভালো হয়, শরীরে এনার্জি পাওয়া যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। তাহলে হ্যাপি থাকার জন্য যে যে কাজগুলো করণীয়, সেগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন আজকের দিনে। আসুন আমরা জেনে নিই আমরা কিভাবে হ্যাপি থাকতে পারি। আগেকার সময়ে যখন বৃহত্তর পরিবারের অংশ আমরা ছিলাম, তখন পরিবারের বিভিন্ন সদস্যদের কাছ থেকে আমরা মানসিক শান্তি, সুখ, সাহস ইত্যাদি পেতাম। কিন্তু এখন ছোট ছোট পরিবার, তাই একে অপরকে যে সাহায্য করবে সেই সুযোগ ভীষণ কম। এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা যদি হ্যাপিনেস খুঁজতে যাই, আমি যেটা বললাম তা হলো তালিকার প্রথমে থাকবে হ্যাপিনেস। হ্যাপিনেসটা বাজার থেকে কিনতে পাওয়া যায় না, এটা মনের মধ্যে তৈরি করতে হয়। এটাকে কিভাবে তৈরি করা যায়? প্রথমে জানতে হবে যে কোনো ঘটনার যখন আমরা সম্মুখীন হই, তখন তার একটা নেগেটিভ সাইড যেমন থাকে, তার একটা পজিটিভ সাইডও থাকে। আমরা কি করি, আমাদের মন কি করে, অটোমেটিক ওই নেগেটিভ সাইডটাকে ধরে নেয়, কিন্তু আমরা ওই পজিটিভ সাইডটাকে আর ধরার চেষ্টা করি না। তার ফলে কি হয়, অটোমেটিক মন যখন নেগেটিভ সাইডটাকে বারে বারে ধরে নেয়, কারণ ওটা ওর অটোমেটিক কাজ। কেন অটোমেটিক কাজ? আমাদের প্রকৃতি আমাদের এইরকম একটা কেন মন দিয়েছে যেটা অটোমেটিক নেগেটিভটাকেই ধরবে? তার কারণ হচ্ছে আমাদের অবচেতন মন আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে সবসময় বিচলিত। সে সতর্ক, সে সজাগ, সে চায় আপনার যেন কোনো খারাপ বা ক্ষতি না হয়, তাই সে নেগেটিভ বিষয়টাকে অটোমেটিক ধরে নেয়। কিন্তু পজিটিভ বিষয়টাকে ভালো কিভাবে হবে সেটা আপনাকে সচেতনভাবে ধরতে হবে, সেটা আপনাকে সচেতনভাবে বিশ্লেষণ করতে হবে, তার প্রতি ফোকাস করতে হবে। আপনি কোনো কাজ করতে গিয়ে যদি বাধার সম্মুখীন হলেন অথবা ফেল করে গেলেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনি ওখান থেকে কিছু শিখতে পারলেন, আপনার কিছু দুর্বলতা ছিল সেগুলো আপনি চিনতে পারলেন, সেই কারণে আপনি ওটাকে সমাধান করতে পারলেন না। এরপরে যখন আপনি নিজেকে যোগ্য করে, উপযুক্ত করে আবার সেম কাজ করতে যাবেন, আপনার সাকসেস অবধারিত হবে। তাই তো দেখা যায় একবার দুবার কম্পিটিটিভ পরীক্ষায় ফেল করার পরে তৃতীয়বারে সে চেষ্টাতে সে চাকরিটা পেল, বা যখন সে একটি চাকরি পেল তখন দেখা যাচ্ছে যে অনেকগুলো চাকরি তার জন্য ওয়েট করে বসে আছে, বা অনেকগুলো লিস্টে বা প্যানেলে তার নাম উঠেছে। এই রকম সিচুয়েশনে আমরা তখনই পৌঁছাতে পারি যখন আমরা হারতে শিখি, ফেল করতে শিখি। আমরা ফেল করতে ভীষণ ভয় পাই, তাই আমরা আনহ্যাপি থেকে যাই, আমরা স্টেপ নিতে পারি না। মাথায় রাখবেন, সামটাইমস ইউ উইন, সামটাইমস ইউ লার্ন। ফেল বলে কিছু হয় না, কখনো আপনি জিতবেন, কখনো আপনি শিখবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আমরা লোকের সাথে যখন সম্পর্ক করি, জীবনে চলার পথে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হয়, অনেকের অনেক নেগেটিভ সমালোচনার মুখোমুখি আমরা হই, এবং কেউ যদি কোনো নেগেটিভ কথা বলে দেয় আমরা আশাহত হয়ে যাই। তাহলে আপনার হ্যাপিনেসটা যদি 1 নাম্বার প্রায়োরিটি হয়, আর লোকের কথায় যদি আপনি আশাহত হয়ে যান বা হতাশ হয়ে পড়েন বা উদ্বেগগ্রস্ত হয়ে পড়েন,
মাথায় রাখতে হবে আপনি নিজেই নিজের ক্ষতি করে ফেলছেন। সেই মানুষটি আপনাকে কোনো কথা তার অজ্ঞানতা থেকে বলতে পারেন, তার নেগেটিভ মাইন্ড প্যাটার্ন থেকে তিনি বলতে পারেন, তার নিজের হয়তো আজকের দিনটা ভালো নেই তাই তিনি হয়তো এই নেগেটিভ কথাটি আপনাকে বললেন। আপনি কিন্তু ওটাকে ধরে 1000 বার মনে মনে রিপিট করলেন এবং আপনার আনহ্যাপিনেস বাড়ালেন। আনহ্যাপিনেস বা স্ট্রেস থেকে যদি মুক্ত হতে চান, অন্যের কথার থেকে যদি আপনি মুক্ত হতে চান, আপনি সেই চিন্তাটাকে ঠান্ডা মাথায় ভেবে দেখুন, সেই কথাটাকে ঠান্ডা মাথায় ভেবে দেখুন উনি যেটা বলেছেন তার মধ্যে সত্যতা কতটা আছে। তিনি যদি আমার কোনো ভুল ধরেছেন এবং সেই ভুলের মধ্যে যদি সত্যতা আসে, আমি তাকে ফ্রি কাউন্সিলর হিসাবে গণ্য করব। কারণ তার ওই সমালোচনাটা আমার একটা ভুল ধরতে আমাকে সাহায্য করলো। আমরা আমাদের নিজেদের ভুল ধরতে চাই না, এটাও কিন্তু আনহ্যাপিনেসের একটা বড় কারণ। এর ফলে আমরা দীর্ঘস্থায়ী আনহ্যাপিনেসের দিকে চলে যাই। আমরা যদি জীবনের ছোট্ট ছোট্ট ভুলগুলো অন্যের দ্বারা হোক বা নিজেরা আবিষ্কার করে সেটাকে সমাধান করতে থাকি, খুব বেশি ভুল থাকে না, 4-5টা ভুল থাকে, সেগুলোকে যদি আমরা সমাধান করে নিই তাহলে আমরা প্রত্যেকেই জীবনে একটা সাফল্য দেখতে পাবো, নিজস্ব লক্ষ্যে পৌঁছাতে পারবো। 3 নাম্বার যে বিষয়টা আমি বলবো যেটা আমাদেরকে হ্যাপি থাকতে সাহায্য করে তা হলো পরিশ্রমী হওয়া। আপনার জীবনের একটা লক্ষ্য থাকা দরকার আছে, একটা কাজের লক্ষ্য থাকার দরকার আছে। আপনি যখন কোনো কাজকে অনুভব করে ভালোবেসে যখন আপনি সেই কাজটি করবেন, আপনি একটি দীর্ঘস্থায়ী ভালো থাকার কাজও পেয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার হলো সেই কাজ আপনাকে নাম সম্মান অর্থনৈতিক অবস্থা সব কিছুই যেমন দেবে, সাথে আপনার মন এবং শরীরকেও ভালো রাখতে সাহায্য করবে। সেই কাজে যেমন যেমন অগ্রগতি হবে আপনার ভেতরে হ্যাপিনেস তৈরি হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা বাড়বে, আপনার আত্মবিশ্বাস বাড়বে। যার জীবনে যত বেশি চ্যালেঞ্জ আছে তার জীবনে উন্নতির সুযোগ তত বেশি। আমরা বিভিন্ন চ্যালেঞ্জকে সমস্যা হিসেবে দেখি, সুযোগ হিসাবে দেখি না, তাই আমরা পিছিয়ে যাই। আপনার চ্যালেঞ্জ আপনার জীবনকে সফল হতে সাহায্য করবে যদি আপনি ওটাকে চ্যালেঞ্জ হিসাবে না দেখে কাজ হিসাবে দেখেন। যারা মানসিক সমস্যায় রয়েছেন তারা এটাকে চ্যালেঞ্জ হিসাবে দেখেন, সমস্যা হিসাবে দেখেন, এটা তাদের কাজ হিসাবে দেখেন না। আমি বলি যাদের হতাশা রয়েছে বা উদ্বিগ্নতা রয়েছে তারা যদি এই সমস্যাটার উপরে কাজ করেন এবং নিজের শক্তিটাকে বাড়ান, নেগেটিভ চিন্তাকে দূর করা যায় না, নিজের শক্তিটাকে বাড়ালে নেগেটিভ চিন্তা নিজের থেকে দূর হয়ে যায়। আপনি যখন নিজের শক্তিটাকে বাড়াবেন তখন আপনার নেগেটিভ চিন্তা যেমন একদিকে পালাবে, তেমনি আপনার মধ্যে পজিটিভ চিন্তার এমন একটা স্রোত তৈরি হবে, এমন একটা প্যাটার্ন তৈরি হবে যেটা আপনাকে সারা জীবন হ্যাপি থাকতে সাহায্য করবে। আপনার হ্যাপিনেস আপনার সাথে থাকতে চায়, কিন্তু আপনি কি আপনার হ্যাপিনেসের সাথে থাকতে চান? এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মানুষকে ক্ষমা করতে শিখুন। নিজে যদি ভুল করেন নিজেকেও ক্ষমা করতে শিখুন। জীবনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য। সেম জায়গায় থেমে থাকাটাই হচ্ছে সমস্যা। মানসিক সমস্যায় থাকলে আমরা সেম চিন্তা নিয়ে পড়ে থাকি, তাই নেগেটিভ চিন্তাকে অচলাবস্থা বলা হয়। নেগেটিভ চিন্তা যখন আমাদের চলে আমরা অগ্রগতির রাস্তা বন্ধ করে দিই। চিন্তা ভাবনা সবসময় নিজেকে করতে হবে, অটোমেটিকভাবে কি চিন্তা আসছে তার উপরে নির্ভর করে বসে থাকলে চলবে না। মন সব কিছু জানে না, নতুন কিছু জানতে হবে, শিখতে হবে এবং সেই অনুযায়ী স্টেপ নিতে হবে। আপনি যখন নতুন নতুন স্টেপ নেবেন তাতে ঠিক হবে ভুল হবে, কিন্তু এর মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার এমন একটা অভ্যাস তৈরি হবে, সেই অভ্যাসটাই আপনাকে হ্যাপি এবং অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে এবং এর ফলে আপনি শরীরে মনে পজিটিভ ফিল করতে পারবেন। এইগুলো ছাড়াও আনহ্যাপি থাকার আরেকটি বড় কারণ হচ্ছে কম্পেয়ার করা। আমরা সবসময় অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করি। আমার বন্ধু একটা বড় চাকরি পেয়ে গেছে, আমি চাকরি পাইনি। সে বিদেশে সেটেল হয়ে গেছে, আমি দেশে সেটেল হতে পারছি না। এই সমস্ত কল্পনা বা কম্পেয়ার যখন আমরা করি তখন আমাদের মন অখুশি হয়ে যায়, আমরা অশান্তি অনুভব করি। সব সময় মাথায় রাখবেন আপনি কারো সাথে সমতুল নন, আপনি হচ্ছেন অনন্য, আপনি সবার চেয়ে আলাদা। প্রত্যেকটা ব্যক্তি পৃথিবীতে আলাদা, তার ব্যাকগ্রাউন্ড আলাদা, তার জৈবিক গঠন আলাদা, তার চিন্তা ভাবনার পদ্ধতি আলাদা, তার পছন্দ অপছন্দ আলাদা। তাহলে আপনি কি করে আশা করেন অন্যের সাথে কম্পেয়ার করে আপনি নিজের সাথে একটি সুবিচার করছেন? নিজের সাথে সুবিচার করতে হলে নিজের পক্ষটাকে নিতে গেলে সব সময় নিজের কম্পিটিটর নিজে হবেন। যদি কোনো কারণে আপনি পিছিয়ে পড়েছেন আপনাকে মাথায় রাখতে হবে আপনার এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু কখনোই বন্ধ হয়ে যায়নি। তাই মনটাকে কখনো ব্লকিং চিন্তা ভাবনার মধ্যে নিয়ে যাবেন না যে আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার দ্বারা কিচ্ছু সম্ভব হবে না, আমার এই রোগটা কখনো সারবে না, এইরকম চিন্তা ভাবনা না করে আমি ধীরে ধীরে উন্নতি করছি,
আমি ধীরে ধীরে সমস্যা থেকে মুক্ত হচ্ছি, আমার আত্মবিশ্বাস বাড়ছে, আমার সাহস বাড়ছে, আমার জীবনে উন্নতি হচ্ছে, চিন্তাভাবনা সবসময় প্রোগ্রেসিভ হবে, চিন্তাভাবনা কখনো ব্লকিং হবে না। হ্যাপি থাকার সবথেকে বড় জায়গা যেটা রয়েছে সেটা আমাদের চিন্তাভাবনা স্তরেই রয়েছে। বাইরের সিচুয়েশনের উপর নির্ভর করে না আমরা হ্যাপি থাকবো নাকি আনহ্যাপি থাকবো। দীর্ঘদিন যদি আমরা আনহ্যাপি থাকি তখন আমাদের মানসিক নানা রকম সমস্যা তৈরি হতে পারে এবং এর থেকে শারীরিক সমস্যাও তৈরি হতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি হ্যাপি থাকার জন্য নিজের মনকে পজিটিভ কিছু অ্যাফার্মেশন দিই। আমরা যারা যে জায়গাতে রয়েছি সেই জায়গাতেই হ্যাপি থাকার যথেষ্ট কারণ রয়েছে। কারণ সেই জায়গাটা আমি যদি মনে করি আমার জীবনের একটা ভালো জায়গা এবং এই জায়গা থেকে আমার অনেক কিছু পাওয়ার আরও সুযোগ কিছু রয়েছে, তাহলে কিন্তু আমরা ভেতর থেকে আত্মবিশ্বাস অর্জন করতে পারবো। আমাদের প্রত্যেকেরই দরজা সবসময় খোলা রয়েছে, উন্নতির দরজা সবার জন্য সবসময় খোলা রয়েছে, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সবচেয়ে উপরে সেটা হলো হ্যাপিনেস। আপনি হ্যাপি থাকলে আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন, আপনি সাহসী হতে পারবেন, আপনি পরিশ্রমী হতে পারবেন, আপনি উদ্যমী হতে পারবেন। আসুন আমরা সবাই হ্যাপি থাকার প্রতিজ্ঞা নিয়ে সঠিক উদ্দেশ্যের লক্ষ্যে নিজেদের চালিত করি। ভালো থাকবেন সবাই। হ্যাপিনেস নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।